এই অগ্র থেকে মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে হচ্ছে শুধু তুমি আর গোবিন্দ। শুধুতে হচ্ছে সোমাট্রপিক হরমোন, তুমিতে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, গোবিন্দ হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। তো শুধু তুমি আর গোবিন্দ হচ্ছে অগ্র পিটুইটারি থেকে খরিত হচ্ছে। মধ্য মিল রয়েছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মধ্য থেকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন খরিত হচ্ছে। আর পশ্চাৎ থেকে হচ্ছে অল্প ভাবুন, অল্প মানে হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন, আর ভাবুন মানে হচ্ছে ভেসোপ্রেসিন। তো বন্ধুরা, আগে আমরা একটা ভিডিওতে জেনে নিয়েছি যে হরমোন হচ্ছে অনাল গ্রন্থি অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। তো অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি কি এগুলো আমাদের জেনে নিতে হবে, এবং সেই গ্রন্থিগুলো থেকে কি কি হরমোন খরিত হচ্ছে, এই হরমোনগুলোর কম ক্ষরণে বেশি ক্ষরণে কি কি রোগ হচ্ছে, এবং এই হরমোনগুলোর কি কাজ। তো এই সমস্ত তথ্যগুলো জানলেই কিন্তু আমাদের চ্যাপ্টার হরমোনের সমস্ত কিছু তথ্য জানা হয়ে যাবে, এবং এই তথ্যগুলো নিয়েই যদি আমরা পরীক্ষার হলে যাই তাহলেই কিন্তু আমরা 100% নাম্বার অ্যাচিভ করে আসতে পারবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমি একটা টেম্পোরারি বেসিসে ছবি আর্ট করে রেখেছি, আমি খুব ভালো ছবি আর্ট করতে পারি, এই হচ্ছে তার নমুনা। তো যাই হোক, তো আমাদের যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলো হচ্ছে, মেন যে গ্রন্থিটা রয়েছে সেটা হচ্ছে পিটুইটারি। কি গ্রন্থিটা? পিটুইটারি। পিটুইটারি। তারপরে এই ট্রাকিয়ার দুপাশে একটা গ্রন্থি রয়েছে, যে গ্রন্থিটার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। কি নাম বললাম? থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি। এগুলো সমস্ত গ্রন্থিগুলো হচ্ছে অনাল গ্রন্থি অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থির খরিত রসগুলো হচ্ছে নালীর মাধ্যমে বাহিত হয় না, রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়। তারপরে যে গ্রন্থিটা রয়েছে সেটা আমরা গেস করে ধরে নিচ্ছি এই জায়গাটায় হবে। তো এই গ্রন্থিটা ধরে নিলাম আমরা হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় গ্রন্থি। তারপরে এই জায়গাটা ধরে নিলাম হচ্ছে অ্যাড্রেনাল, অ্যাড্রেনাল গ্রন্থি। তারপরে এই জায়গাটা হচ্ছে জনন গ্রন্থি, জনন গ্রন্থি। আর সবার উপরে যে গ্রন্থিটা থাকে তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তো আমাদের এই কয়েকটা গ্রন্থি রয়েছে, এই কয়টা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এই হরমোনগুলো খরিত হয়। এই কয়টা গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হচ্ছে কোন গ্রন্থি থেকে, এই সমস্ত তথ্য জানলে কিন্তু হয়ে যাবে। এর বাইরে কোনো গ্রন্থি সম্পর্কে আমাদের জানতে হবে না, এই কটা অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের রয়েছে। তো প্রথম যে গ্রন্থিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পিটুইটারি, যেই গ্রন্থিটাকে বলা হচ্ছে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। তো এই গ্রন্থিটা থেকে কি কি হরমোন খরিত হচ্ছে, কেন একে পিটুইটারি গ্রন্থি বলা হচ্ছে, এবং এই গ্রন্থিটা আর কোন কোন গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, সমস্ত তথ্য পেয়ে যাব। তো ধীরে ধীরে আমরা আগাচ্ছি। তো এই যে পিটুইটারি গ্রন্থিটা রয়েছে, এই পিটুইটারি গ্রন্থিকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগটা হচ্ছে অগ্র, তারপর হচ্ছে মধ্য, তারপর হচ্ছে পশ্চাৎ। পশ্চাৎ, এই তিনটা ভাগে পিটুইটারি গ্রন্থিটা বিভক্ত। তো এই তিনটা পার্ট থেকে অগ্র থেকে কি কি হরমোন খরিত হচ্ছে, মধ্য থেকে কি কি হরমোন খরিত হচ্ছে, এবং পশ্চাৎ থেকে কি কি হরমোন খরিত হচ্ছে, সমস্তটাই আমাদের কিন্তু জানতে হবে। তো অগ্র থেকে যে হরমোনগুলো খরিত হচ্ছে সেগুলো হচ্ছে ACTH অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, তারপরে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সোমাট্রপিক হরমোন, আর হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। তো এই চারটা হরমোন হচ্ছে অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। এই চারটা হরমোন অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। আর মধ্য থেকে খরিত হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, MSH। মেলানোসাইট স্টিমুলেটিং হচ্ছে মধ্য থেকে। তো আমাদের যদি গুলিয়ে যায় যে অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হচ্ছে, মধ্য থেকে কি কি খরিত হচ্ছে, পশ্চাৎ থেকে কি কি হরমোন খরিত হচ্ছে, তো তার জন্য আমি একটা ট্রিক্স তৈরি করে রেখেছি। এই অগ্র থেকে মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে হচ্ছে শুধু তুমি আর গোবিন্দ। শুধুতে হচ্ছে সোমাট্রপিক হরমোন, তুমিতে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, গোবিন্দ হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। তো শুধু তুমি আর গোবিন্দ হচ্ছে অগ্র পিটুইটারি থেকে খরিত হচ্ছে,
মধ্য মিল রয়েছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মধ্য থেকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন খরিত হচ্ছে। আর পশ্চাৎ থেকে হচ্ছে অল্প ভাবুন, অল্প মানে হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন, আর ভাবুন মানে হচ্ছে ভেসোপ্রেসিন। এই ভেসোপ্রেসিনের একটা নাম রয়েছে যেটা হচ্ছে এডিএইচ, যেটা হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো এই যে পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থি থেকে সব থেকে বেশি হরমোন খরিত হয়। তো এই পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোনগুলো খরিত হচ্ছে। প্রথমে অগ্রখণ্ড থেকে কি খরিত হচ্ছে? অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সোমাটোট্রপিক হরমোন, আর হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এই সোমাটোট্রপিক হরমোনের আরেকটা নাম রয়েছে যেটাকে হচ্ছে গ্রোথ হরমোন বলে, জিএইচ। আর মধ্য থেকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, আর হচ্ছে অল্প ভাবুন হচ্ছে অক্সিটোসিন, আর হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনের একটা নাম রয়েছে এডিএইচ। আমাদের সবগুলো নামে মনে রাখতে হবে, কখনো এডিএইচ দিয়ে প্রশ্ন করতে পারে, কখনো ভেসোপ্রেসিন দিয়ে প্রশ্ন করতে পারে। যাতে আমাদের গুলিয়ে না যায় সেজন্য আমাদের কি করতে হবে, সমস্ত নামগুলো কিন্তু আমাদের মেমোরিতে রাখতে হবে। তো এই পিটুইটারি থেকে এই হরমোনগুলো খরিত হচ্ছে। এবার এই যে হরমোনগুলো, এই সমস্ত হরমোনগুলো কিন্তু এই থাইরয়েড, অ্যাড্রিনাল, জনন, এই যে গ্রন্থিগুলো রয়েছে, এই গ্রন্থির যে থেকে যে হরমোনগুলো খরিত হচ্ছে, সেই হরমোনের ক্ষরণকে এই হরমোনগুলো নিয়ন্ত্রণ করছে। তো পিটুইটারি কি করছে? নিজে হরমোন ক্ষরণ করছে এবং অন্য গ্রন্থির ক্ষরণকেও নিয়ন্ত্রণ করছে। এই জন্য পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয় বা মাস্টার গ্রন্থি বলা হয়। মাস্টারের কাজ কি? নিজে স্টাডি করা এবং স্টুডেন্টদেরকে স্টাডি করানোর জন্য বা পড়াশোনার জন্য উদ্দীপিত করা বা স্টিমুলেট করা। তার জন্যই এই পিটুইটারিকে বলা হচ্ছে প্রভু গ্রন্থি, কারণ প্রভুর কাজটা এই পিটুইটারি গ্রন্থি করে থাকে, মাস্টারের কাজটা এই প্রভু গ্রন্থি করে থাকে। তার জন্যই এই পিটুইটারিকে হচ্ছে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কেন পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয়? কারণ পিটুইটারি গ্রন্থি নিজে হরমোন ক্ষরণ করছে এবং অন্য গ্রন্থির ক্ষরণকেও নিয়ন্ত্রণ করছে। এই কারণেই পিটুইটারিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আর এই যে মাস্টার গ্ল্যান্ড রয়েছে, এই মাস্টার গ্ল্যান্ডকেও উদ্দীপিত করছে কেউ না কেউ। তো সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই জন্য হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে সুপ্রিম কমান্ডার। তো কেন সুপ্রিম কমান্ডার বলা হচ্ছে, কেন হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হচ্ছে? কারণ হচ্ছে প্রভু গ্রন্থিকেও স্টিমুলেট করছে, প্রভু গ্রন্থিকেও উদ্দীপিত করছে, অর্থাৎ এই যে হরমোনগুলো রয়েছে এই হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। তো হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন খরিত হচ্ছে এগুলো আমাদের জেনে নিতে হবে। এইখান থেকেই আমরা কিন্তু জানতে পারবো যে মিল রয়েছে। যেরকম অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন অগ্রপিটুইটারি দিয়ে খরিত হচ্ছে, এটাকে উদ্দীপিত করছে হচ্ছে হাইপোথ্যালামাসের ARH, অর্থাৎ অ্যাডিনোকর্টিকোট্রপিক আর্তে রিলিজিং হরমোন। অ্যাডিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোনটা অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে নিয়ন্ত্রণ করছে TRH, অর্থাৎ মাঝখানে একটা আর বসিয়ে দিলে হয়ে গেল। তো হচ্ছে থাইরয়েড, এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে কে উদ্দীপিত করছে? থাইরয়েড স্টিমুলেটিং রিলিজিং হরমোন। তো এভাবে সোমাটোট্রপিক হরমোন SRH, তো SRH হচ্ছে সোমাটোট্রপিক হরমোনকে উদ্দীপিত করছে। এরকম করে সবগুলো হচ্ছে GRH, তো গোনাডোট্রপিক হরমোনকে উদ্দীপিত করছে। তো এভাবে, আর অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন হচ্ছে হাইপোথ্যালামাস নিজে উদ্দীপিত করছে। হাইপোথ্যালামাস কিন্তু নিজে ক্ষরণ করছে হচ্ছে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু। কেন? কারণ হচ্ছে প্রভু গ্রন্থিকে উদ্দীপিত করছে হচ্ছে হাইপোথ্যালামাস, তার জন্য হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু। আর পিটুইটারিকে কেন প্রভু গ্রন্থি বলা হচ্ছে? কারণ পিটুইটারি নিজে হরমোন ক্ষরণ করছে এবং অন্যান্য যে গ্রন্থিগুলো রয়েছে তাদের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, তার জন্য পিটুইটারিকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। তো এবার থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন খরিত হচ্ছে? থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন খরিত হচ্ছে থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা খরিত হচ্ছে তার নাম হচ্ছে থাইরক্সিন। এখানে আরো দুটো হরমোন খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, যেটার নাম হচ্ছে T3 আর হচ্ছে T4। T3 মানে হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন আর T4 মানে হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। তো এই দুটো হরমোন আমাদের না মনে রাখলেও চলবে, আমাদের মনে রাখতে হবে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনটা খরিত হচ্ছে, আর সঙ্গে T3 T4ও রিলিজ হয়। তো এই অগ্নাশয় গ্রন্থিতে কি থাকে? অগ্নাশয় গ্রন্থিতে তিনটা আরো কোষ থাকে। অগ্নাশয় গ্রন্থিতে তিনটা কোষ রয়েছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে ডেল্টা। এই তিন ধরনের কোষ রয়েছে। এই তিন ধরনের কোষ থেকে তিনটা হরমোন খরিত হয়। তাহলে অগ্নাশয়ে তিনটা কোষ রয়েছে, একটা হচ্ছে আলফা, বিটা, ডেল্টা। তো অগ্নাশয়ের আলফা কোষ থেকে খরিত হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন। বিটা কোষ থেকে খরিত হচ্ছে ইনসুলিন, ইনসুলিন। আর ডেল্টা কোষ থেকে খরিত হচ্ছে
সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন বিটা কোষ থেকে খরিত হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তো আমাদের কি কি জানলাম, পিটুইটারি থেকে জানলাম, হাইপোথ্যালামাস থেকে জানলাম। হাইপোথ্যালামাসে আরো হরমোন খরিত হয় যেগুলো এগুলোর সঙ্গে মিল রয়েছে, এগুলো খালি আর বসিয়ে দিলেই হলো মাঝখানে। তারপরে হচ্ছে পিটুইটারি থেকে জানলাম, থাইরয়েড থেকে জানলাম, অগ্নাশয় থেকে জানলাম। অগ্নাশয় 3টা কোষ রয়েছে। প্রথম আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। এদের প্রত্যেকের কাজ আমাদের জানতে হবে, আমরা ধীরে ধীরে সমস্তটাই জেনে নেব। তারপর হচ্ছে অ্যাড্রিনাল। এই অ্যাড্রিনাল বা অ্যাড্রেনাল, এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। আর জনন গ্রন্থি, ধরে নিচ্ছি জনন গ্রন্থি থেকে কি খরিত হচ্ছে, ধরে নিচ্ছি এই ছবিটা হচ্ছে মেল। তো যদি মেল হয় ছবিটা, তাহলে এখানে থাকবে হচ্ছে শুক্রাশয়, শুক্রাশয়। আর যদি এই ইমেজটাই যদি ফিমেল হয়, তাহলে থাকবে ডিম্বাশয়, ডিম্বাশয়। যদি শুক্রাশয় হয়, তাহলে শুক্রাশয় থেকে যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে দুটো হরমোন খরিত হয়, সেই দুটো হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন আর হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন আর হচ্ছে প্রোজেস্টেরন, এই দুটো হরমোন ডিম্বাশয় থেকে খরিত হচ্ছে। তো এই যে টোটাল আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই হরমোনগুলোই কিন্তু খরিত হয়। এবং এই যে হরমোনগুলো আমি বললাম, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যাড্রিনালিন, সোমাটোস্ট্যাটিন, ইনসুলিন, গ্লুকাগন, থাইরক্সিন, তারপরে যে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন রয়েছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রয়েছে, সোমাটোট্রপিক হরমোন রয়েছে, গোনাডোট্রপিক হরমোন রয়েছে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রয়েছে, যে সমস্ত হরমোনগুলো রয়েছে এদের প্রত্যেকের কাজগুলো আমাদের জানতে হবে। এদের বেশি ক্ষরণে কি কি রোগ হচ্ছে, কম ক্ষরণে কি কি রোগ হচ্ছে, এগুলো আমাদের ডিটেলসে জানতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা সমস্ত ধারণাটা কমপ্লিট হবে। তো এখানে আমরা কিন্তু আরও কিছু তত্ত্ব এখানে জেনে নেব। যেরকম পিটুইটারি থেকে যেরকম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনটা রিলিজ হচ্ছে, এই যে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এই হরমোনটা এই গ্রন্থির কোন গ্রন্থিটাকে নিয়ন্ত্রণ করছে। তো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের কিন্তু এখান থেকে আমরা কাজ পেয়ে যাব। যেরকম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন নামের সঙ্গে কিন্তু মিল রয়েছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, তাহলে কোন গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণকে কিন্তু অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন নিয়ন্ত্রণ করছে। এটা কিন্তু অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের প্রধান কাজ। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের প্রধান কাজ। তো এটা নামের সঙ্গে মিল রয়েছে। আর কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন একটা গ্রন্থির সঙ্গে মিল রয়েছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির সঙ্গে কিন্তু মিল রয়েছে। এই যে থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে। তারপর হচ্ছে যেরকম সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন হচ্ছে সোমা মানে হচ্ছে কোষ দেহ, সোমাটোট্রপিক হরমোনের আরেকটা নাম হচ্ছে গ্রোথ হরমোন। এটা কি করছে, দেহের বৃদ্ধি ঘটাতে সহায়তা করছে। অর্থাৎ এই হরমোন যদি বেশি ক্ষরণ হয়, তাহলে যে রোগটা হবে তার নাম হচ্ছে অতিকায়ত্ব, অর্থাৎ ইংরেজিতে বলে গিগান্টিজম। আর যদি কম ক্ষরণ হয় তাহলে হচ্ছে ডুয়ারফিজম বা হচ্ছে বামনত্ব। আর হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, এটা হচ্ছে গোনাডকে উদ্দীপিত করছে। গোনাডকে, এই গোনাড হচ্ছে জনন গ্রন্থিকে গোনাড বলা হয়। তো এই গোনাডোট্রপিক হরমোন কি করছে, গোনাডকে উদ্দীপিত করছে, অর্থাৎ এই টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। তাই গোনাডোট্রপিক হরমোনের কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলো কি কি আমরা জেনে নেব। তো গোনাডোট্রপিক হরমোনের 4টা ভাগ রয়েছে। ভাগগুলো হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, লিউটোট্রপিক হরমোন, আর হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো এই যে 4টা হরমোন, এই 4টা হরমোন হচ্ছে গোনাডোট্রপিক হরমোনের ভাগ। এগুলো সমস্তগুলো গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোনগুলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। যেরকম ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে ইস্ট্রোজেনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এবং লিউটোনাইজিং হরমোন হচ্ছে প্রোজেস্টেরনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন টেস্টোস্টেরনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তো এখন এই ছবিটা এবং বইয়ের পাতা আমরা এক এক করে দেখে নেব, তাহলে কিন্তু আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি অফলাইনে যখন পড়াই স্টুডেন্টদের, তখন কিন্তু আমি 7টার বই ধরিয়ে ধরিয়ে পড়াই। তো এখানে আমি 7টার বই ধরিয়ে ধরিয়েই পড়াচ্ছি। তো কারো কাছে যদি 7টার বইটা থেকে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়, এবং না থাকলেও চলবে, কারণ আমি ওখানে পেজ নিয়ে এসে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ছবিটার সঙ্গে ট্যালি করে আমি বইটা পড়িয়ে দিলে একদম আমাদের কিন্তু নলেজটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। এবং এই নলেজ নিয়ে যদি আমি পরীক্ষার হলে যাই, তাহলে কিন্তু আমি 100% নাম্বার অ্যাচিভ করে আসবো, এটা কিন্তু শিওর। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। বইয়ের পাতায় খুলে আমরা দেখে নিচ্ছি, তাহলে কিন্তু জ্ঞানটা থেকে যাবে।
তো এভাবে যদি তোমরা কন্টিনিউয়াসলি আমার কাছে ক্লাস পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি কন্টিনিউয়াসলি তোমাদের জন্য এভাবে ক্লাস নিয়ে আসবো এবং সিরিয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা লাইন আমি খুঁটে খুঁটে পড়ানোর চেষ্টা করব। তো চলো বইয়ের পাতায় চলে যাওয়া যাক। আমরা একদম বইয়ের পেজে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তো এখানে বৈশিষ্ট্যর মধ্যে উৎস, রাসায়নিক প্রকৃতি, পরিবহনের পদ্ধতি, কাজ ও পরিণতি, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। তো উৎস কি? উৎস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো আমরা যে বোর্ডে গ্রন্থিগুলো পড়লাম সেই সমস্ত গ্রন্থিগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো সেই গ্রন্থিগুলো থেকেই হরমোন ক্ষরিত হচ্ছে। তো প্রাণী হরমোনের উৎসটা কি? উৎস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। রাসায়নিক প্রকৃতি, আমরা কিন্তু উদ্ভিদ হরমোন পড়ার সময় রাসায়নিক প্রকৃতি জেনেছি। উদ্ভিদ হরমোনের রাসায়নিক প্রকৃতি কী ছিল? অর্থাৎ উদ্ভিদ হরমোন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আম্লিক হতে পারে বা ক্ষারীয় হতে পারে। তো উদ্ভিদ হরমোনের রাসায়নিক প্রকৃতি ছিল আম্লিক বা ক্ষারীয়। আর প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতি যদি আমরা পড়ি তাহলে পড়তে হবে যে প্রাণী হরমোন হচ্ছে প্রোটিন ধর্মীয় হতে পারে, অ্যামাইনো ধর্মীয় হতে পারে, স্টেরয়েড ধর্মীয় হতে পারে এবং লিপিড ধর্মীয় হতে পারে। তো প্রোটিন ধর্মী যে হরমোনগুলো হয় সেটা তার মধ্যে পড়ছে সোমাটোট্রপিক হরমোন। এই সোমাটোট্রপিক হরমোন হচ্ছে প্রোটিন ধর্মী। অ্যামাইনো ধর্মীর মধ্যে হচ্ছে অ্যাড্রিনালিন ও থাইরক্সিন। স্টেরয়েড ধর্মী হচ্ছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। আর লিপিড ধর্মী হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। পরিবহনের পদ্ধতি, অর্থাৎ হরমোনটা কি করে পরিবাহিত হয়, হরমোনটা যাওয়ার সময় বাসে যাচ্ছে না ট্রামে যাচ্ছে। তো পরিবহনের পদ্ধতি হচ্ছে হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে কিন্তু যাচ্ছে এবং ব্যাপন প্রক্রিয়া কোষের মধ্যে প্রবেশ করে কিন্তু ক্রিয়াগুলো সম্পন্ন করতেছে, বিপাক ক্রিয়াগুলো করতেছে। তো এখানে কাজ ও পরিণতি কি? আলটিমেটলি কী করছে হরমোন? ওই কোষের মধ্যে প্রবেশের পর বিপাক ক্রিয়ায় নিয়ন্ত্রণ করছে। এবং আলটিমেটলি পরিণতি কি হচ্ছে? আলটিমেটলি ভবিষ্যৎটা কি হচ্ছে হরমোনের? ভবিষ্যৎটা হচ্ছে হরমোন শেষমেশ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে বাহক ও নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে যে কথাটা রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ফিডব্যাক নিয়ন্ত্রণ। তো এই ফিডব্যাক নিয়ন্ত্রণটা আমাদের জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে পিটুইটারি থেকে কী কী হরমোন ক্ষরিত হচ্ছে? অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সোমাটোট্রপিক হরমোন আর হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। তো এখানে এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা রয়েছে এটা কি করছে? থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। তো এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করছে? থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে যেরকম বাড়িয়ে দিচ্ছে সেরকম যখন দেখা যাচ্ছে যে থাইরয়েড হরমোনের ক্ষরণ বেড়ে যাচ্ছে তখন একে আবার কমিয়েও দিচ্ছে। এইভাবে কিন্তু থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে যে নিয়ন্ত্রণ করছে এটাকেই বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। তো এখানেও লেখা রয়েছে যে অধিকাংশ ক্ষেত্রে হরমোন পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যেমন কি হচ্ছে পিটুইটারির অগ্রখণ্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিনের ক্ষরণ ঘটায়। রক্তে যখন থাইরক্সিনের মাত্রা বেশি হয়ে যায় তখন পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরণকে হ্রাস করে। এই ধরনের যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটাকেই বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। তারপরে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য একদম সহজ জিনিস। ক্ষরণ স্থান দিয়ে পার্থক্য যেটা হয়, তো উদ্ভিদের হরমোন কোথা থেকে ক্ষরিত হচ্ছে আর প্রাণী হরমোন কোথা থেকে ক্ষরিত হচ্ছে? উদ্ভিদ হরমোন ক্ষরিত হচ্ছে উদ্ভিদের অগ্রস্থ ভাজকলা থেকে আর প্রাণী হরমোন ক্ষরিত হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। পরিবহন, অর্থাৎ উদ্ভিদ হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হচ্ছে আর প্রাণী হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হচ্ছে? তো উদ্ভিদ হরমোন পরিবাহিত হচ্ছে কলার রসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হচ্ছে, আর রক্ত ও লসিকার মাধ্যমে প্রাণী হরমোন পরিবাহিত হচ্ছে। প্রকৃতি কি? জৈব অম্ল বা ক্ষারধর্মী, মানে জৈব অম্ল বা ক্ষারধর্মী, যেটা একটু আগে বললাম যে ক্ষারীয় হতে পারে বা আম্লিক হতে পারে উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোন হচ্ছে প্রোটিন, অ্যামাইনো, স্টেরয়েড, লিপিড ধর্মী যে কোনো ধরনের হতে পারে। ব্যবহারিক গুরুত্ব কিন্তু উদ্ভিদ হরমোনের প্রচুর এবং প্রাণী হরমোনের ব্যবহারিক গুরুত্ব কিন্তু খুব কম, কারণ আমরা উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু আমরা বেশি পরিমাণে হরমোনটাকে ব্যবহার করে থাকি। তারপরে যে পেজটা রয়েছে তারপরের পেজে যদি যাওয়া যায় তাহলে দেওয়া আছে এখানে মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি এবং তা থেকে ক্ষরিত হরমোন। তো যেটা আমাদের আগেই জানা হয়ে গেল যে হাইপোথ্যালামাস, তোমরা দেখতেই পাচ্ছ পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে থাইরয়েড থেকে থাইরক্সিন, অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ
যে কোষগুলো রয়েছে আলফা বিটা ডেল্টা, এখানে দুটো কোষ দেওয়া রয়েছে, তোমরা তিনটা মনে রাখবে, আলফা বিটা ডেল্টা, এবং অ্যাড্রিনালিন থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন, আর সঙ্গে নর অ্যাড্রিনালিন খরিত হচ্ছে। জনন গ্রন্থি যদি শুক্রাশয় হয় তাহলে টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এটা আমার আগেই বলা হয়ে গেছে। যে দেওয়া রয়েছে যে অন্তঃক্ষরা গ্রন্থির নাম, অবস্থান এবং খরিত হরমোন এবং মানবদের ভূমিকা। আমরা নামগুলো জেনেছি আগে, কিন্তু অবস্থানটা ঠিকঠাক জানা হয়নি, এবং খরিত হরমোনগুলো জানা হয়েছে, এবং মানবদেহে তাদের কি ভূমিকা, কাজগুলো কি, এগুলো আমরা এখন জানব। তো হাইপোথ্যালামাস আমরা আগেই জেনে নিয়েছি। হাইপোথ্যালামাস হচ্ছে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি। কেন বলা হয় সেটাও বলা হয়ে গেছে। অবস্থান অগ্র মস্তিষ্কে থ্যালামাসের ঠিক নিচে, আমরা ছবির মাধ্যমে দেখিয়েছিলাম। অগ্র মস্তিষ্কে থ্যালামাসের ঠিক নিচে আমরা মস্তিষ্ক পড়বো, তখন আমরা দেখতে পারবো যে থ্যালামাসের ঠিক নিচে হাইপোথ্যালামাস কিন্তু অবস্থান করে। তো এই হাইপোথ্যালামাস থেকে কিন্তু এই হরমোনগুলো সিক্রিট হয়। ভূমিকা কি, হাইপোথ্যালামাসের কাজ কি, কি কাজ করে হাইপোথ্যালামাস? এই অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অগ্র পিটুইটারিতে যতগুলো হরমোন ক্ষরণ হয় সেই ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করে, যেরকম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, সোমাট্রপিক হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। সেরকম পশ্চাৎ পিটুইটারি যে কিছু হরমোন ছিল, অল্প ভাবুন, অর্থাৎ অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন অর্থাৎ এডিএইচ, এই যে দুটো হরমোন এডিএইচ আর অক্সিটোসিন, ওইগুলো উৎপন্ন করে। হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় এবং যখন প্রয়োজন হয় তখন নিঃসৃত হয়। অর্থাৎ হাইপোথ্যালামাসের ভূমিকা আমরা কী পড়লাম, যে অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে, অগ্র পিটুইটারিতে যে হরমোনগুলো থাকে সেই হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এবং পশ্চাৎ পিটুইটারির যে হরমোন এডিএইচ ও অক্সিটোসিন এগুলোকে উৎপন্ন করে। হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারি জমা হয়ে থাকে, হাইপোথ্যালামাস এই দুটোকে উৎপন্ন করে। কোথায় জমা রাখে? পশ্চাৎ পিটুইটারিতে জমা রাখে, এবং যখন দরকার হয় তখন ওই দুটো হরমোন সিক্রিট হয়। এবার হাইপোথ্যালামাস নিঃসৃত যে হরমোনগুলো আমি আগেই বলেছিলাম পিটুইটারি থেকে পড়ে তারপরে আমাদের হাইপোথ্যালামাস থেকে সিক্রিট যেগুলো আছে সেগুলো পড়তে হবে। তো এগুলো সিরিয়ালি নাম দেওয়া আছে, যেরকম ARH অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের সঙ্গে মিল রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ACTH দেওয়া রয়েছে, আর এখানে ARH অর্থাৎ মাঝখানে শুধু আর বসবে, এটাই কিন্তু রিলিজিং হরমোন। আর মানে রিলিজিং হরমোন, নামটা কিন্তু একই থাকছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। তো একইভাবে থাইরোট্রফিন রিলিজিং হরমোন, সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, জাস্ট একটু চেঞ্জ। তো এই জায়গাটা কিন্তু খুব ইজি আছে, যেরকম মেলানোসাইট রিলিজিং হরমোন। তো এইভাবে আমরা কিন্তু মনে রাখবো নাম এর সঙ্গে মিল করে। তারপরে পিটুইটারিকে কেন প্রভু গ্রন্থি বলা হয়, যেটা আমার আগে বলা হয়ে গেছে, কারণ পিটুইটারি গ্রন্থি নিজে কিছু হরমোন ক্ষরণ করে এবং অন্য গ্রন্থির ক্ষরণকেও নিয়ন্ত্রণ করে, এই জন্য পিটুইটারিকে মাস্টার গ্রন্থি বলা হয়। পিটুইটারির অবস্থানটা কোথায় এটা আমরা জেনে নেব, যে পিটুইটারি হচ্ছে মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড অস্থির শেলা টার্সিকা প্রকোষ্ঠে কিন্তু অবস্থান করে, যেটা ছবিতে আমরা দেখতেই পাচ্ছি। এখানে ছবি একটা দেওয়াও রয়েছে, আমরা আগেও জেনেছি যে পিটুইটারি কোথায়, হাইপোথ্যালামাসের নিচে তো অবশ্যই, কিন্তু বলছে মস্তিষ্কের মূল দেশে করোটির স্ফেনয়েড অস্থির শেলা টার্সিকা প্রকোষ্ঠে এই পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। এই পিটুইটারি থেকে কিন্তু অনেকগুলো হরমোন খরিত হয়। তো অগ্র থেকে কী কী হরমোন খরিত হয়, মধ্য থেকে কী এবং পশ্চাৎ থেকে কী, এই হরমোনগুলো আমরা জেনে নিয়েছি, এবং এই হরমোনের এক এক করে কাজ আমরা জানবো। তো এটা আমি আর ভিডিওটা লেন্দি করছি না, পরবর্তী আমি নেক্সট ভিডিওতে এই কাজগুলো আমি সিরিয়ালি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।